প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে, এরকম একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমরা এটা কিন্তু সকলে জেনে গেছো এবং তোমাদের ফেসবুক গ্রুপগুলো রয়েছে, পাশাপাশি অনেক ইউটিউবারের মাধ্যমেও কিন্তু তোমরা জেনে গেছো যে তোমাদের এইচএসসি 2024-এর পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন বিষয় হচ্ছে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কবে হবে, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক টেনশন রয়েছে। তো নর্মালি প্রত্যেক বছর কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে আবেদনটা, অনার্সে ভর্তির যে আবেদনটা, সেটা কিন্তু তোমাদের ডিসেম্বরে শুরু হয় এবং জানুয়ারির দিকে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটা হয়ে যায়। কিন্তু এবছর যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সেহেতু তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু তোমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিষয় হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তো নিম্নতম একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন। কারণ দেখা গেছে যে যারা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় থাকে যে ভর্তি পরীক্ষার জন্য তারা একটা প্রিপারেশন নেয়। যেমন ধরো এবার তোমাদের গুচ্ছের যে ভর্তি পরীক্ষাটা, অর্থাৎ গুচ্ছ পরীক্ষা সিস্টেমটা হয়তো তোমরা জানো, যেটা তোমাদের কিন্তু ওইরকম সিস্টেমে কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষার কিন্তু আয়োজন করা হবে বলে মনে হচ্ছে। কারণ দেখো তোমরা গুচ্ছতে কি করে 20-22টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের পরীক্ষা দিতে হয় কয়টা? মাত্র একটা পরীক্ষা দিতে হয়। এবং স্বায়ত্তশাসিত যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম অনেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয়। তো তাদের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ যে তোমাদের গুচ্ছ যে সিস্টেমটা করেছে। কারণ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে পার বিশ্ববিদ্যালয়ে যদি গাড়ি ভাড়া, থাকা, খাওয়া খরচ মিলে যদি 2000 টাকা করে যায়, তাহলে 10টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমাদের 20,000 টাকা চলে যায়। এটা কিন্তু অনেক পরিবার কিন্তু বহন করতে পারে না। তো এক্ষেত্রে তোমরা যেহেতু গুচ্ছে, যেহেতু একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা 20-22টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছো, এটা কিন্তু অনেক সুবিধার একটা ব্যাপার। তো ওই পদ্ধতিটা অবলম্বন করেই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ তোমরা শুধু কলেজ সিলেকশন করবা, তারপর তোমরা পরীক্ষা দিবা, তোমাদের সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু কার কোন কলেজে তোমাদের ভর্তি হওয়ার জন্য তোমরা সিট পাবা, সেটা কিন্তু তোমাদের রেজাল্টে চলে আসবে। যেরকমভাবে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার পর কলেজ সিলেকশন করেছিলা, তো ওখানে তোমাদের পয়েন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের কলেজ তোমাদের চলে এসেছিল। ওই রকমভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট যে হবে, ভর্তি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমাদের কলেজ সিলেকশন হবে। অর্থাৎ অনার্সে যারা তোমরা ভর্তি হতে চাচ্ছ, তো এখন বিষয় হচ্ছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষাটা কিন্তু তোমাদের মে মাসে অথবা এপ্রিল মাসে, এপ্রিল মেতেই কিন্তু তোমাদের নেওয়া হবে। তো এখানে কিন্তু শিক্ষার্থীরা একটা পর্যাপ্ত সময় পাচ্ছে। আর যেহেতু প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রমটা, সেটা জানুয়ারির মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় মোটামুটি। তো এইবার যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা নেবে, সেহেতু কিন্তু এবার ডিসেম্বরে কিন্তু তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা কোনোভাবে দিতে পারবে না। কারণ তোমাদের ভর্তির প্রিপারেশনের জন্য কিন্তু ন্যূনতম কিন্তু একটা সময় কিন্তু দিতে হবে, তা নাহলে তো তোমরা পরীক্ষা দিতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে তোমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে কিন্তু দাবি একটাই, সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এবার নতুন করে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা চালু করেছে, অর্থাৎ শিক্ষার্থী যারা প্রিপারেশন নেয় নাই বা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তাদের কিন্তু এইচএসসি পরীক্ষার পর থেকে কিন্তু তারা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। কিন্তু ন্যাশনালের স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশন নেয়নি। হুট করে কিন্তু নিউজ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। তো এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা যারা রয়েছে, তারা যেহেতু পর্যাপ্ত পড়াশোনার সময় পায়নি, সেহেতু কিন্তু তাদের এই বিষয়টা বিবেচনা করতে হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের কিন্তু এটা বিবেচনা করতে হবে যে যাতে তাদের সিলেবাসটা যাতে সংক্ষিপ্ত করে দেওয়া হয় এবং তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় তাদের প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ শিক্ষার্থীরা তো এখানে প্রিপারেশন নেয়নি, শিক্ষার্থীদের প্রিপারেশন নিতে হবে। কারণ প্রত্যেকটা শিক্ষার্থী চায় একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে যেহেতু রেজাল্টের উপরে এর আগের বছরগুলোতে ভর্তি হয়েছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সকলের যে পছন্দের তালিকায়, সেটা কিন্তু তোমাদের যেটা টপ টপ বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তালিকার শীর্ষে থাকে। এরকমভাবে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু তালিকার শীর্ষে কিন্তু টপ টপ যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো কিন্তু শীর্ষে থাকবে। তো এই বিষয়টি কিন্তু আসলে শিক্ষার্থীদের একটি ভাবার বিষয় যে যেহেতু তারা প্রিপারেশন যদি সঠিকভাবে না নিতে পারে, তারা যদি ভালো পরীক্ষা দিতে না পারে, ভালো স্টুডেন্ট হয়েও কিন্তু দেখা যায় যে ভালো কলেজে চান্স পাবে না। এটা কিন্তু অনেক দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এবার এইচএসসি 2024 ব্যাচের সাথে যে বিষয়গুলো ঘটেছে, সেগুলো কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত করার নয়। সব বিভিন্ন রকমের বৈষম্য, বিভিন্ন রকমের সমস্যার
সম্মুখীন হয়েছে এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা। তো যাই হোক, তোমাদের এইচএসসি 2024 ব্যাচের যে তোমাদের নোটিশটা, অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি হতে, সেই নোটিশটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়নি। তো নোটিশটি যখন তোমাদের প্রকাশ করা হবে তখন কিন্তু সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। তবে তোমাদের একটা নির্দিষ্ট সময় কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবা আশা করা যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় এখনও কিন্তু অনেক বাকি রয়েছে। তো এখন দেখা যাক যে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের ভর্তিটা আসলে কখন শুরু হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে ডিসেম্বরে যে প্রত্যেক বছর যে শুরু হয়, এবার কিন্তু ডিসেম্বরে হওয়ার কথা না। কারণ দেখা যায় যে এবার তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও কিন্তু পিছিয়ে গেছে। সেহেতু তোমাদের দেখা যাবে যে ন্যাশনালে নর্মালি যদি পরীক্ষা না হতো তাহলে দেখা যেত যে তোমাদের জুন মাসে জুলাই মাসে কিন্তু অনার্সে ভর্তি হতে হতো। তো যাই হোক, তোমরা কিন্তু এখনও কিন্তু পর্যাপ্ত একটা সময় পাচ্ছ। তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও, তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নাও। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু আবেদন করার সময় কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবা যে যদি তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে তাহলেও কিন্তু তোমাদের অনেক ভালো হতো, যেহেতু তোমরা প্রিপারেশনটা নিচ্ছই, অর্থাৎ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা নিতে হচ্ছে। তো এই নিউজটা যদি আগে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো এইচএসসি 2024-এর পরীক্ষার্থীদের জন্য। তো যাই হোক, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তীতে তোমাদের নতুন আপডেট চলে আসতেছে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি